छोटी छोटी गाइया छोटी छोटी गोवाल छोटा सा चले मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोवाल छोटी छोटी गैया छोटी छोटी गोवाल छोटा सा चले मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गोवाल चले मेरो मदन गोपाल पीछे पीछे गो आगे गैया पीछे पीछे गो आगे आगे गैया पीछे पीछे गो आगे आगे কে যাচ্ছে গাইয়া মানে কি গাইয়া মানে হলো কি গরু গাইয়া মানে হলো গরু কালা কারা না শ্যামলি ধমলি পিয়ালি কমলি চলেছে আগে আগে গাইয়া পিছে পিছে গো छोटा सा चले मेरो मदन छोटी छोटी आकुटी छोटी 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 आर माखन खाओ मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटे सा मेरो मदन गोपाल आर छोटा सा चले मेरो मदन छोटे से चले मेरो मदन गोपाल गोविंद আমার সখাগণের সঙ্গে নিয়ে ধেনুবৎস সঙ্গে নিয়ে আজ এইভাবে আজ তারা ছুটে ছুটে চলেছে ঘন বাজে সিঙা বেনু গগনে গোকুর রেণু ঘন বাজে সিঙা বেনু গগনে গোকুর রেণু ঘন বাজে সিঙা বেনু গগনে গোকুর রেণু পথ চলি করি কত রঙে পথ চলে করি কত রঙে পথ চলি করি কত রঙে ওই না যতে কোনা খালো গান আমায় বাদিয়া ঘন যতে কোনা খালো গান আমায় বাদিয়া ঘন বলরাম দশ চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে আমায় সঙ্গে নিও হে আমায় সঙ্গে নিও হে বলরাম দাস কহে আমায় সঙ্গে নিও হে বলরাম দাস কহে আমায় সঙ্গে নিও হে বলরাম দাস কহে আমায় সঙ্গে নিও হে আরে পথ চলে করি কত রঙে হামরি রে পথ চলি করি কত
সেদিকান্তে অনুপম আগে ধাই বলরাম বলরাম দাসচলের সঙ্গে। সেদিকান্তে মানে সেদিকান্তে কাকে বলা হয় না, দাদা বলরামকে সেদিকান্তে বলা হয়। দাদা বলরাম আগে আগে চলে যাচ্ছে আর সকল সখারা তার পেছে পেছে আজ চলে যাচ্ছে। যেতে যেতে কি হয়েছে দেখুন বাবা, সখারা বলছে এই কানাই, মা যশোদার কাছে যখন আমরা গোষ্ঠে গোচারণে আসার সময় ক্ষীর সর নবনী সমস্ত কিছু যেগুলো আমরা সেবা করে এসেছিলাম, সেগুলো গোষ্ঠীর পরিশ্রম এগুলো সব আমাদের খিদে চলে গেছে। এখন আমাদের প্রচন্ড হারে খিদে লেগেছে। এই কানাই তুই আমাদের কিছু এখন খাওয়া। আমরা এই কলা বনের পাশ দিয়ে চলে যাচ্ছি তো, ওই রে কলা গাছি কলা আছে, তুই কলা এনে পার। হ্যাঁ বলি জানি দিন অবসান চলিলা চতুরকান, দিন অবসান চলিলা চতুরকান, দিন অবসান চলিলা চতুরকান, প্রবেশিলা কদলে কাননে, প্রবেশিলা কদলি কাননে, কদলি কাননে, শিলা কদলি কাননে। কানাই বলছে এই সখা তোরা এখানে বস, আমি সুবল আর মধুমঙ্গল যে আমরা কলা বন্ধে কলা পেরে আনি। এই মধুমঙ্গল সুবল চল, আমরা চল এবার কলা পাড়তে যাই কলা বনের পাশ দিয়ে। তবে সাবধান, বনের ভিতর কিন্তু মালি আছে, মালি যেন বুঝতে না পারে। ও মাইরা তোমরা সবাই চুপচাপ করে থাকবে, কেউ কথা বলবে না, বনের ভিতর যে মালি আছে না সে মালি জানতে পারবে। চলো কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এই সুবল চুপচাপ করে চল, বনের ভিতর কিন্তু মালি যেন টেরে না পায়। চল আর বেশি দূর নেই, তাড়াতাড়ি চল 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 চল। ওই কে রে? ওই কাউকেই তো দেখতে পাচ্ছি না। বস, এই তোরা বস, তোরা বস, কলা পারবো। হ্যাঁ বস বস বস, চুপ করে বস। শোন তোর কাঁধে এক কাঁধে দিলাম, ঠিক আছে? তোর কাঁধে এক কাঁধে দিলাম, শোন এনে ধর। তোরা একা খেলে হবে না, হ্যাঁ যারা সকল সকারা আছে তাদেরকেও খাওয়াতে হবে। চল এবার কি করেছি বলে মিলিয়া সবার সাথে চলিলা চতুরকানে, মিলিলা সবার সাথে চলিলা চতুরকানে, ভাই সবে হরষিত হইয়া, ভাই সবে হরষিত হইয়া, ভাই সবে হরষিত হইয়া, নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে, নাচিয়া যায় শিশু সবে পাছে ধায়, নাচিয়া যায় শিশু সব পাছে ধায়, নাচিয়া নাচিয়া যায় শিশু সবে পাছে ধায়, ধুলায় গগন গেল ভোরি, ধুলায় গগন গেল ভোরি। আজ কি করলেন এই যে ওদেরকেও আজ খাইয়ে দিলাম। বলি শোন চল এবার আমরা আমাদের এবার পেট ভরে গেছি, আর বিলম্ব করিস না,
চল এবার আমরা ঘরে যাই। ওরা আজ চলে যাচ্ছে, ধুলায়ও বা গণ গেল ভরি। ও মাইরা, আজ সখারা চলে যাচ্ছে তো, পথের ধুলা আজ গগনে উড়ে যাচ্ছে। যেই না গগনে উড়ছে, দেবতাগণ তারা কেঁদে কেঁদে বলছে, হে সখাগণ, তোমাদের ওই চরণের ধুলা একটু আমাদের অঙ্গে দাও। ওই ব্রজের চরণের ধুলা আমরা অঙ্গে মেখে আমাদের জীবনটাকে সার্থক করিনি। তাই গৌর হরি হরি বল হরি। যাবট গ্রামেরও কাছে সব নিজ ধেনু বাছি, বিদায় হইল জনে জনে। আজ সখারা যেই না যাবট গ্রামের সামনে এসে দাঁড়িয়েছে, কি করলেন? আজ সকল সখাদের যে ধেনু বৎসগুলো ছিল তারা সবাই এক এক করে নিয়ে চলে গেলেন। কিন্তু বাবা, সকল সখারা গেলেন বটে, কিন্তু একজন গেলেন না। একজনকে না, সেটা হলো শ্রীরাম। শ্রীরাম এখনো দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলেন, হ্যাঁ রে শ্রীরাম, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই যাবি না? শ্রীরাম বলছে, হ্যাঁ রে ভাই, আমার যে ঘরে যেতে ভালো লাগছে না। কেন রে? মায়ের ছেলে মায়ের কাছে ফিরে চল। তুই ঘরে যাবি না কেন? যা। শ্রীরাম নয়ন জলে কেঁদে কেঁদে বলে, ওরে কানাই, ওরে কানা, তোর সঙ্গ ছেড়ে আমায় যেতে ভালো লাগে না। ভালো লাগে না। কেন? শোন, এখন যদি তোর ছেড়ে যদি আমি চলে যাই, কালকে যদি আমি মরে যাই, তাহলে তো তোর সঙ্গ করা আমার আর হবে না। গোবিন্দ বলছে, ছি ছি ছি, এমন অলক্ষণে কথা তোর মুখ দিয়ে আসছে কেন রে? অমন কথা বলতে রে। যা, মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যা, আরে বিলম্ব করিস না। শ্রীরাম বলছে, কানাই কি বলবো বল ভাই, তোকে ছেড়ে আমার যে যেতে ইচ্ছা করছে না। গোবিন্দ বলেন, শোন শ্রীরাম, তোকে আমি কথা দিচ্ছি, তুই কালই আমার সঙ্গে আবার তুই আবার গোষ্ঠে গোচারণে যাবি। হরি বল হরি হরি বল। এই বলে শ্রীরাম তারা ঘরে চলে গেলেন, সকল সখারা চলে গেলেন। গোবিন্দ আমার কোথায় এসেছে না, যাবট মন্দিরের সামনে আজ এসে দাঁড়িয়ে আছে। যেই না যাবট মন্দিরে এসে দাঁড়িয়ে আছে, অট্টালিকার ওপরে আজ রাধারানী বসেছিল। গোবিন্দ চলছে, পারি আবার নেড়ো ফুল, গায়ে মাকে রাঙা ধোলো। কালে আবার নীল ফুল, গায়ে মাকে রাঙা ধুলো। পাড়িয়া বনের ফুল, গায়ে মাকে রাঙা ধুলো। দিল ভিতরিতে হাকিয়া, গাভী তরিতে হাতিয়া, লাগা দিল কবে করিতে হাতিয়া। গোবিন্দ কি করছে? বন দিয়ে যাচ্ছি, আর বন থেকে ফুলগুলো পেরে নি ধুলার উপরে ছড়িয়ে দিচ্ছে, আর পথের ধুলা অঙ্গে মাখছে। এমন সময় সুবল বলছে, আই কানাই, তুই পথের ধুলা অমন করে অঙ্গে মাখছিস কেন রে? গোবিন্দ আমার মনের কথা গোপনে রেখে অন্যভাবে প্রকাশ করছে। বলছে, শ্রীরাম আর সুবল, আমি পথের ধুলো কেন অঙ্গে মাখছি জানিস? কারণ তোরা হলি সেদে বর্ণের আর আমি হলাম কালো, তাই তো সবাই আমাকে কালো কালো বলে নিন্দা করে, তাই আমি পথের ধুলো অঙ্গে মাখছি। সুবল বলছে, কানা, এটা তো তোর মনের কথা নয়, মনের কথাটা কি একবার খুলে বলতো। গোবিন্দ বলে, সুবল, তুই তো হলে আমার মরম সখা, তোর কাছে বলবো না তো কার কাছে বলবো? বলি, শোন, একদিন তো আমাকে ধুলা মাখতেই হবে। কোন দিন? না, ব্রজ ছেড়ে যেদিন আমি নদিয়ায় যাব, নদিয়ায় যাব, ওই নদিয়ায় গিয়ে পথের ধুলা আমি অঙ্গে মাখিব। গে মাখিব। তাই তো আমি আগে থেকে অভ্যাস করছি রে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ার মাঝারে যাব, এই জন্য আমি পথের ধুলো অঙ্গে মাখছি। এবার গোবিন্দ কি করলেন? আজ রাধা রানীর মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে,
আর শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন গোবিন্দকে দর্শন করবে বলে। গোবিন্দ যেই না রাধারানীর মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে, রাধারানী অট্টালিকা থেকে এসে গোবিন্দের কাছে এসে বলছে, ও হে আমার পরাণ বধূ, ও না বেশে এসো। ওই না বেশে এসো, এসো বধূ, ও এসো আমার ঘরে, ও দুঃখিনীর বধূ, ওই না বেশে আইসো সোনার বধূ হে। হাতে মানন্দ যশোমতী, গোঠের সাজে ইষ্টমতী, তুমি ওই গেছে গেলে শীঘ্র গতি, বধূ তোমার বদন দেখা হয় নাই বলে আমি আশা পথে, আশা পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছি। আমি আরি তো ছেড়ে দেব না রে, বিধবা ঝরে, বিধবা ঝরে রাখব বলে। বধূ ওই বেশি বড় ভালো বাসি হে, ধুলাই ধূসর, ধুলাই ধূসর কালো শশী, আর ওই বেশ বড় ভালো বাসি গো, ওগে আমার সোনার বধূ, আমি ওই বেশ বড় ভালো বিদায় গৌর হরি বাসি হে, ধুলাই ধূসর, ধুলাই ধূসর কালো শশী, ওই বেশ বড় বাসি গো, দোলায় ধূসর কালো শশী, ওই বেশ বড় ভালো বাসি হে, ধুলাই ধূসর, ধুলাই ধূসর কালো বিদায় শশী, গৌর হরি ওই বেশ বড় ভালো বাসি গো, ধুলাই ধূসর, ধুলাই ধূসর কালো শশী, ওই না বেশে এসো। বলি ওই না বেশে এসো আমার ঘরে, ওই না বেশে
বেশে এসো তুমি বলি দাঁড়ায় রয়েছি আমি বধূ হে সোনার বধূ আমার দক্ষিণের বধূ ওহে আমার পরাণ বধূ ওই না বেশে আইসো বধূ আইসো আমার ঘরে তোয়া বধুল বারতরে তোয়া বধূ লইবার করে গো তোয়া বধূ লইবার তরে রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে আমি যখন বইসে পাটে মই গেল যমুনা ঘাটে তোয়া লাগে চাই চারি পানে আরে তো আলাগে যায় চারে পানে রাধারানী বলছি বধূ তুমি যখন প্রভাতকালে গোষ্ঠে গোচারণ করতে চলে গেলি তোমার চাঁদ বদন তো আমার দর্শন করা হয়নি তাই দেখো বধূ তোমার জন্য আজ আমি কত কষ্ট করে দাঁড়িয়ে আছি তুমি যদি আমার মন্দিরে একবার যদি কৃপা করে আসো তাহলে তোমার চরণ সেবা করে বনের যত আলি সব আমি দূরভূত করে দেব গোবিন্দ একবার তুমি এসো বলি আমার মন্দিরে যাইয়া পুরো তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া আলি সকাল হতা গাগিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি হরি বলি তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি গো তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি আমাকে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের যত আলি বধূ দূরে যাবে মনের আলিশ ওহে আমার পরাণ বধূ তুমি যদি একবার কৃপা করে আমার মন্দিরে এসো তোমার চরণ সেবা করে বরের যত আলি সব আমি দূরভূত করে দেব হরি বল। গোবিন্দ বলে রাধে তুমি কি জানো না এই সময় তো আমার মাও আমার জন্য অপেক্ষা করে থাকে তোমায় আমি কথা দিলাম আজ নিশীতে তোমাকে আমি দেখা দেব তবে এখনকার মতো তুমি আমায় বিদায় দাও এই বলে গোবিন্দ রাধারানীর কাছে বিদায় নিয়ে আজ চলে যাচ্ছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখ সব করল পয়া সখ সব করল পয়া শাখা সব করল পায়া আর কহে দাস যদুনা পুরাও মনের সাথ দাস
তুমি করো গমন ও গমন পাছে তুমি করো গমন গমন গো তুমি করো গোবিন্দ রাধারানীর কাছে বিদায় নিয়ে আজ তিনি যেই না ঘরে প্রবেশ করেছে, মা যশোমতী দূর থেকে দেখলেন যে তার গোপাল আজকে আসছে। হরি বল বলে বনে সহেয়া তো নন্দ দোলায় যশোদা দোলায় বিদায় গৌর হরি বল। আহবন সায়াওয়াত নন্দ দুলাল নন্দ দুলাল গোধূলি ধূসর শ্যামে কলে বড় গোধূলি ধূসর শ্যামকলে বর গোধূলি ধূসর শ্যামকলে বর আর অজানল পিত মা বনে সহিয়া হরি বনশনে আওয়াত নন্দ দুলাল নন্দ দুলাল মা যশোমতী দেখলেন যে গোপাল আসছে, মা কি করলেন, ছুটে গিয়ে আজ গোপালকে কোলের ভিতরে জড়িয়ে ধরে রেখেছে। কোলের ভিতরে জড়িয়ে ধরে বলছে, ওরে গোপাল বলি ক্ষীর শরণ নিয়ে দিলাম অঞ্চলে বাঁধিয়া অঞ্চলে বাঁধিয়া ক্ষীর শরণে দিলাম অঞ্চলে বাঁধিয়া অঞ্চলে বাঁধিয়া আহ বুঝি কিছু খাবে নাই, বুঝি কিছু খাবে নাই, শুকায়াছি বুঝি কিছু খাও নাই শুকায় আছিয়া গণেশ তো নন্দ দোলাল যশোদা দোলাল মা যশোমতী আমার গোপালকে কোলে তুলে নিলেন, আর কোলে তুলে নিয়ে বদনে চুম্বন খেতে লাগলেন। আর কি করলেন না, বনের অমঙ্গল কাটাবার জন্য আজ আমার মা যশোমতী রাম কানো দুই ভাই আরতি করছে। মায়েরা আরতির সময় টুলু ধ্বনি জয় ধ্বনি দেবে, নিতাই গৌর হরি বল। আর আরতি করে নন্দরানে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল মুখ মেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী সদ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল বদন ঘেরি রে আরতি করে নন্দরানী রামভম বল ঘৃত প্রদীপ ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ পরহিত প্রদীপ পুষ্পরচিত ধারি রে আরতি করে তাই গৌর হরি আরতি করে নন্দরানী ক্ষীরশ্বরের ননি মাখন ছানা ভ চলি চরণী মাখন ছ সরচনা মাখন দীপ বলে দিল দোন ভাই রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী মঙ্গলে পুছ নন্দ ঘোষ মঙ্গল পূজে নন্দ ঘোষ নন্দ বলি জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী ফলক মুখ মেরি রে আরতি করে নন্দরানী আজ মা যশোমতী রাম কানো দুই ভাইয়ের আরতি করে
আজ রামকানো দুই ভাইকে ক্ষীর স্বর্ণবনী তাদের বদনে তুলে দিলেন। আর কি করলেন? আজ মায়ের কোলে বসিল গিয়ে রামার কানা। আজ মায়ের কোলে বসল গিয়ে রামার কানা। আজ মায়ের কোলে বসিল গিয়ে রামার কানা। বলি রামার কানায় আমাদের কানায়ার বলা। বলি মায়ের কোলে বসিল গিয়ে রামার কানা। ওই না চতুর্দিকে ভক্তগণ সব হরি গুণগান। ওই না চতুর্দিকে ভক্তগণ সব হরি হরি রাম। চতুর্দিকে ভক্তগণ সব হরি গুণগান। আজ মায়ের কোলে বসিল গিয়ে রামার কানা। আজ মায়ের কোলে বসল গিয়ে কানায়ার বলা। জয় গৌর হরি বল। রাম কানোর এইভাবে তাদের দুই ভাইয়ের যুগলে মিলন হলো।